হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য দারুণ এবং এক্সাইটিং একটি প্রপার্টি আপডেট নিয়ে। আমাদেরকে অনেকেই ফোন করেছেন, অনেকেই আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদেরকে কমেন্ট করেছেন যে স্টেশনের কাছাকাছি, যেখান থেকে মেন রোড থেকে জাস্ট 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে যদি কোনো কম বাজেটের মধ্যে বাড়ি হয়, ইন্ডিপেন্ডেন্ট হাউস, তাহলে আমাদেরকে জানাবেন। আমরা অনেক কমেন্ট পেয়েছি এটার উপরে। তাই সেই কথা, আপনাদের কথা মাথায় রেখে, যারা আপনারা আমাদের সাবস্ক্রাইবার আছেন এবং ভিউয়ার্স আছেন, তাদের কথা মাথায় রেখে আজকে আমরা দারুণ একটি ইন্ডিপেন্ডেন্ট বাড়ির আপডেট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, যেখানে আপনি একটি স্বাচ্ছন্দ্য জীবনযাপন আপনি করতে পারবেন, যেখানে আপনি বাড়ির ঠিক সামনে গার্ডেনিং করতে পারবেন, যেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন, যেখানে একটা খোলামেলা পরিবেশের মধ্যে দক্ষিণ দিক খোলা থাকবে, এরকম একটি পরিবেশের মধ্যে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট বাড়ির আপডেট আপনাদের নিয়ে চলে এসেছি। আমরা ঠিক দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক এই পেছনেই হচ্ছে বাড়ি। আপনারা দেখছেন এটি একটি G+1 কনস্ট্রাকশন, আর এটা হচ্ছে 2 কাঠা প্লট এরিয়ার উপরে কিন্তু বাড়িটা বিল্ট হয়েছে। খুব সুন্দর একটি বাড়ি আমি দেখাতে চলেছি। আর লোকেশন যদি বলি, এই মুহূর্তে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে মধ্যমগ্রাম, গঙ্গানগর। আপনাদেরকে বলে রাখি, এখান থেকে আপনি কিন্তু জাস্ট 5 to 10 মিনিটসের মধ্যে মধ্যমগ্রাম স্টেশন কিন্তু বাইক আর আপনি রিচ করতে পারবেন। আর মেন রোড যদি বলি, একদম জাস্ট সামনেই কিন্তু যশোর রোড আপনি পেয়ে যাচ্ছেন, দোলতলা মেন রোড। আর আপনি যদি এখান থেকে বাড়ি থেকে হেঁটে যান, তাহলে 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনি একদম মেন রোড এখান থেকে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড মেন যে যশোর রোড আছে, সেখানে যদি আপনি পৌঁছে যান, মার্কেট, বাজার, শপিং মল, রেপুটেড স্কুল যেমন এখানে আছে, জুলিয়ান ডে স্কুল আছে, আরও অন্য অন্য রেপুটেড স্কুল আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। সব কিছু জাস্ট একদম নিয়ার বাই পেয়ে যাবেন। আর এরকমই একটি দারুণ লোকেশানে আপনাদের কিন্তু দেখাতে চলেছি একটি খুব সুন্দর এবং ইন্ডিপেন্ডেন্ট বাড়ি। আপনারা কিন্তু চ্যানেলে নিউ হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেল বা অন্য রিলেটিভ যদি কেউ ধরুন এই ধরনের প্রপার্টি বা কোনো প্রপার্টি রিকোয়ারমেন্ট থেকে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে শেয়ার করতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার প্রপার্টি অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। সো চলুন, আর একদম দেরি করব না, আপনাদেরকে এক্ষুনি এই বাড়ির ট্যুর করাবো এবং শেষে আমি প্রাইস বলে দেবো। সত্যিই খুব কম বাজেটের মধ্যে আজকে আমরা দেখাতে চলেছি এই সুন্দর ইন্ডিপেন্ডেন্ট বাড়িটি। সো চলে আসুন আমার সঙ্গে। ঠিক আমি এই মুহূর্তে একদম বাড়ির সামনে দাঁড়িয়েছি। আপনারা এই যে স্পেসটা দেখছেন, এটা কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবে এই জায়গাটা গার্ডেনিং করতে পারবেন, এবং কিন্তু এখানে আপনি পার্কিংয়ের স্পেসও পেয়ে যাচ্ছেন। বাড়ির সামনের যে রোড, এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট 12 ফিটের কিন্তু আপনি হোয়াইট ফেসিং রোড পেয়ে যাচ্ছেন। একদম খুব অনায়াসে আপনারা কিন্তু এখানে একটা নয়, 2টো পার্কিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এই জায়গাটা গার্ডেনিং করতে পারবেন। আর এই হচ্ছে বাড়ির আউটসাইড এলিভেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই দেখছেন, এটা হচ্ছে আপনার যে গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরের একদম সেপারেটলি একটা এন্ট্রান্স এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর ওভারঅল আপনারা দেখুন, এই হচ্ছে আউটসাইড এলিভেশনটা বাড়ির। এটা একটি RCC ফাউন্ডেশনের বাড়ি। বাড়ির এজ অ্যাপ্রক্সিমেট 10 to 15 ইয়ার্স মতো হয়েছে। আপনারা এই চাইলে গ্রাউন্ড ফ্লোরটাকে সেপারেটলি আলাদা করে রেন্ট দিতে পারেন, যেমন অলরেডি এই মুহূর্তে একটা রেন্ট দেওয়া আছে। আর আমরা সোজা আপনাদেরকে নিয়ে চলে যাব ফার্স্ট ফ্লোরে। আপনারা বাড়ির এই হচ্ছে এন্ট্রান্স দেখছেন, আপনারা দেখছেন এই হচ্ছে স্টেয়ারকেস। আর আমরা ফার্স্ট ফ্লোরে এই মুহূর্তে ল্যান্ড করছি। আপনি যখন ফার্স্ট ফ্লোরে উঠছেন, এরকম একটি সুন্দর লিভিং কাম ডাইনিং স্পেস আপনি দেখতে পাচ্ছেন। এখানে ফ্লোরিং আপনার মার্বেল আছে, এবং 2 BHK আপনি ইচ ফ্লোরে কিন্তু পেয়ে যাচ্ছেন। 2টো বড় বড় বেডরুম এক একটা ফ্লোরে আপনি পেয়ে যাচ্ছেন। বেডরুমের সাইজের কথা যদি বলি, তাহলে কিন্তু বেশ বড় বড় সাইজের বেডরুম আপনি এখানে দেখতে পাবেন। অ্যাপ্রক্সিমেট 14x16, 12x14 এই ধরনের বেডরুমের সাইজ আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। আর খুব সুন্দর এখানে আপনি দেখছেন লিভিং কাম ডাইনিং স্পেস। আমি এক এক করে আপনাকে দেখাবো। এই দিকটা হচ্ছে কিচেন, দেন ওখানে হচ্ছে কমন ওয়াশরুম, এখানে হচ্ছে আরেকটা বেডরুম, আর এদিকে হচ্ছে একটা বেডরুম। সো চলুন আমি আপনাকে একবার কিচেনটা দেখিয়ে দিই ফার্স্ট, যেটা খুব ইম্পর্টেন্ট বাড়ির মহিলাদের জন্যে। আপনি দেখছেন এই হচ্ছে কিচেন, একটি সেমি মডুলার কিচেন করা আছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে এখানে যে র্যাকগুলো করা আছে খুব বেশি ভালো কন্ডিশনে কিন্তু নেই, আপনাকে একটু কাজ করিয়ে নিতে হবে। আর ফ্লোরিং আপনি দেখছেন এখানে মার্বেল ফ্লোরিং। এখানে একটি ছোট্ট ওয়ার্ড্রপ করা আছে। অ্যান্ড এই হচ্ছে আপনার ঠিক লিভিং এরিয়াটা।
আপনি সুন্দর এখানে লিভিং পেয়ে যাচ্ছেন, ভেন্টিলেশন খুব ভালো, অ্যান্ড কমন ওয়াশরুম প্রতিটা ফ্লোরে একটা করে আপনি পাচ্ছেন, কিন্তু খুব বড় সাইজের আপনি ওয়াশরুম এখানে দেখতে পাচ্ছেন। এটা ইন্ডিয়ান স্টাইলের বাথরুম আপনি দেখতে পাবেন এখানে। এই হচ্ছে বড় সাইজের একটি বাথরুম আমরা দেখতে পাচ্ছি এখানে। ওপরে লফটের প্রভিশন করা আছে বিভিন্ন জায়গায় জায়গায় স্পেস মেনটেন করার জন্যে। দেন এই হচ্ছে একটা বেডরুম, অ্যান্ড এই হচ্ছে একটা বেডরুম। আমি দেখাচ্ছি আপনাকে ফার্স্ট বেডরুম, ফার্স্ট ফ্লোরের। খুব বড় সাইজের বেডরুম আপনি এখানে দেখতে পাবেন, যথেষ্ট স্পেসিয়াস কিন্তু বেডরুমগুলোর সাইজ। আপনি দেখুন এখানে বেড রাখা আছে, অ্যান্ড বেড রাখার পরেও যথেষ্ট কিন্তু স্পেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এটা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ছে, মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি। তারপরে দেখুন খুব বিউটিফুল এখানে একটি কিং সাইজের ব্যালকনি পাচ্ছেন, যেখানে আপনি আপনার খুব সুন্দর টাইমগুলোকে স্পেন্ড করতে পারবেন ঠিক এক কাপ চায়ের সঙ্গে। অ্যান্ড এদিকটাই কিন্তু আপনাকে বলে রাখি পুরোটাই কিন্তু দক্ষিণ দিক ওপেন, খোলা একটা জায়গা এখানে আপনি দেখতে পাচ্ছেন। আর নিচে আপনার যে পার্কিং স্পেসটা আমি দেখিয়েছিলাম, আপনারা দেখুন এখানে কিন্তু অনেকটাই স্পেস পেয়ে যাচ্ছেন পার্কিংয়ের। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটায়। সো চলুন আমি সেকেন্ড নাম্বার বেডরুম আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, বাড়ির যদি স্কোয়ার ফিট বলি তাহলে দুটো ফ্লোর মিলিয়ে কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যাজ পার অনার ইনফরমেশন আপনি প্রায় 2200 থেকে 2400 স্কোয়ার ফিট কিন্তু বাড়ির স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন দুটো ফ্লোর মিলিয়ে। আমি সেকেন্ড নাম্বার বেডরুম দেখাচ্ছি। সেকেন্ড নাম্বার বেডরুম কিন্তু খুব বড় সাইজ, যেমন ফার্স্ট বেডরুম দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন টাইলস ফ্লোরিং আছে দুটো বেডরুমের, অ্যান্ড দুদিকে কিন্তু দেখুন উইন্ডো আছে, দেওয়া আছে ফর ক্রস ভেন্টিলেশনের জন্যে। খুবই এয়ারি, লাইটি। এদিকটা কিন্তু ইস্ট, সকালের রোদ্দুর এই জানালা থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যান্ড ওভারঅল আপনি ওয়ালগুলো দেখছেন, এখানে কালার কিন্তু করা আছে, খুব সুন্দরভাবে কালার এখানে করা আছে। আর দুটো বেডরুম কিন্তু একদমই কিং সাইজের বেডরুম। এরপরে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব একদম টেরেসে। কি সুন্দর একটি টেরেস আপনারা দেখতে পাবেন, আমি ছাদে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কিন্তু গার্ডেনিং করার শখ থাকলে কিন্তু এরকম একটি ছাদ আপনাদের জন্য কমপ্লিটলি আইডিয়াল। আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, ঠিক ছাদে যাওয়ার আগে আপনারা দেখছেন এই হচ্ছে টেরেস, ঠিক তার পাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের, বড় সাইজের কিন্তু একটি পুজো ঘর আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা দেখুন কি সুন্দর একটি মন্দির এখানে করা আছে, যেখানে কিন্তু অ্যাট এ টাইম প্রায় 10 জন বসে কিন্তু এখানে আপনারা পুজো অর্চনা করতে পারবেন। সো খুব সুন্দর স্পেস এখানে দেওয়া আছে। অ্যান্ড ফাইনালি যেটা খুবই লুক্রেটিভ এবং অ্যাট্রাকটিভ, আপনারা দেখুন এই হচ্ছে টেরেস। আপনারা এখানে সুন্দর করে গার্ডেনিং করতে পারবেন চাইলে, গার্ডেনিংয়ের শখ থাকলে। অ্যান্ড বাড়ি কিন্তু 3 তলার ফাউন্ডেশন আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু কলম পিলারের বাড়ি, ব্রিক্স ফাউন্ডেশন নয়, কিন্তু আরসিসি ফাউন্ডেশনের বাড়ি। আপনারা এখানে কিন্তু কমপ্লিটলি এত বড় একটি ছাদ পেয়ে যাচ্ছেন। চাইলে আপনারা উপরের ফ্লোরটা স্যাংশন করিয়ে নিয়ে মিউনিসিপ্যালিটি থেকে আপনারা এক্সট্রা বাড়াতে পারবেন আরেকটা ফ্লোর। সো আপনারা চলুন আমি একবার নিচের গ্রাউন্ড ফ্লোরটা ওভারঅল আপনাদেরকে বুঝিয়ে দিই। আশেপাশের পরিবেশ কিন্তু খুব ভালো। আপনারা এই যে কনস্ট্রাকশন দেখছেন সামনে, জানি না দেখতে পাচ্ছেন কি না, এই যে কনস্ট্রাকশন, এটা ঠিক দোলতলার কাছে, একদম কাছাকাছি ভালো ভালো আপনারা রেপুটেড স্কুল পেয়ে যাবেন, মল পেয়ে যাবেন, রেলওয়ে স্টেশন খুব কাছে পেয়ে যাচ্ছেন, এবং আপকামিং মেট্রো স্টেশনও এখান থেকে খুব কাছে পাবেন কিন্তু আগামী দিন, বিটি কলেজের কাছে। অলরেডি মেট্রো কাজ কিন্তু অনগোয়িং, চলছে এখন কাজ। আর দেখুন এই ওপরের যে চিলেকোঠাটা দেখছেন, যে মন্দির দেখালাম তার উপরে, এটা কিন্তু ছাদ করা আছে, ঠিক আছে, খুব সুন্দর কনস্ট্রাকশন আপনারা দেখলেন। চলুন আমি নিচে যাই একবার, আপনাদেরকে প্রাইসটাও বলে দিই, আর নিচের ইয়েটাকেও একবার আপনাদেরকে ডেসক্রাইব করে বুঝিয়ে দিই। সো আমরা আবার চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। আপনারা এই যে গ্রাউন্ড ফ্লোরটা দেখছেন, আমি যেরকম আপনাকে আগে দেখিয়েছি, দুটো কিন্তু আলাদা আলাদা আপনি এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে সেপারেটলি এটা আপনি আলাদা করে রেন্ট আউট করতে পারেন, যেটা অলরেডি এই মুহূর্তে করা আছে। 11th মান্থ বেসিস কিন্তু রেন্ট দেওয়া আছে, এবং ইন্টারনালি কিন্তু ওখানে আলাদা করে আপনি আরেকটা এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন। সো এই মুহূর্তে আমি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি ফর রিগ্রেট। তো যেহেতু এটা রেন্টে দেওয়া আছে এই মুহূর্তে, সেই জন্যে আমি দেখাতে পারলাম না। আপনারা একদম ফার্স্ট ফ্লোরে যেরকম দেখেছেন, একদম সেম একই রকম এলিভেশনে কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোরটাও কিন্তু পেয়ে যাচ্ছেন কমপ্লিটলি। সো ফাইনালি আমি যদি প্রাইজের কথা বলি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি
দেখার পরে তার প্রাইস। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই বাড়ি থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটসের মধ্যে মেইন রোড আপনারা রিচ করতে পারছেন। একদম 5 to 10 মিনিটসের মধ্যে কিন্তু আপনি রেলওয়ে স্টেশন নিয়ারেস্ট আপনি রিচ করতে পারছেন। সামনেই কিন্তু একদম মেইন রোড। আপনারা 2 কাঠা জমি সহ কিন্তু এরকম একটি সুন্দর ইন্ডিপেন্ডেন্ট বাড়ি পেয়ে যাচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট বাড়ি মানে হচ্ছে কমপ্লিটলি যেখানে আপনার ফ্রিডম থাকবে, একটা পিসফুলি লিভিং থাকবে। সো এরকম একটি সুন্দর বাড়ি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 57 লাখে। আপনারা এই প্রপার্টির এগেনস্টে চাইলে ব্যাংক লোনও পেয়ে যাবেন যে কোনো ব্যাংক থেকে। সো দারুণ একটি প্রপার্টি। আমি আপনাদেরকে বলবো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদেরকে ফোন করে এই বাড়ি কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন, অলরেডি যারা আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ। গ্রেটফুলি আমরা তাদের জন্য, প্রত্যেকের জন্য যারা আমাদের সঙ্গে আছেন। সো চলুন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলকে আপনারা কি স্কোয়ার রিয়েলটর দিয়ে আপনারা ফলো করতে পারেন আরও নতুন নতুন প্রপার্টি আপডেট পাওয়ার জন্য। সো চলুন দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে।